রথ দেখতে যাওয়া কি শুধুই রথের মেলা দেখা? একদমই না। এখানে ছিল নাচ, গান, কীর্তন আরও অনেক কিছুর আয়োজন। প্রথমে এই মন্দিরে গান শুরু হয়েছিল এবং তারপরে কীর্তন, ভাগবত পাঠ, নাচ এইসবের ভেতর দিয়ে কাটছিল। মানিকগঞ্জের একমাত্র ইস্কন মন্দিরে যে এত সুন্দরভাবে রথযাত্রা পালন করা হয় আমার জানাই ছিল না। অবশ্য জানবই কী করে, আমি কখনো আসিও নি রথে। এটাই আমার প্রথম রথযাত্রা ছিল। সবার নাচ দেখে নিজেদের সামলাতে না পেরে আমরাও দুপুর নাচতে চলে গেলাম আর অনেক আনন্দ করলাম। এরপরে আরতি দেখানো হচ্ছিল আর সুভদ্রা, জগন্নাথ, বলরাম দেবকে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে আজ। তারপরে আবার এক পশলা নাচ শুরু হয়ে গেল কীর্তনের তালে তালে। তারপর নেচে গেয়ে আবার সুশৃঙ্খলভাবে এখানে সবাইকে প্রসাদ বিতরণ করা হচ্ছিল, ভক্তরা যাতে অনেক সুন্দরভাবে প্রসাদ পায়। প্রসাদ খাওয়ার পর পেট ঠান্ডা করতে চলে গেলাম আইসক্রিম খেতে। দামি দামি ডিস্কো আইসক্রিমের যুগে আমরা এখনও সেই 10 টাকার কোন আইসক্রিমেই টিকে আছি। না ডিস্কোন আইসক্রিম যাই হোক। তারপরে আইসক্রিম খেয়ে দিয়ে আমরা অপেক্ষা করছিলাম কখন রথ ধরবো, কখন রথ বার হবে। তারা বলল যে 3টার সময় রথ বার হবে, কিন্তু 3টে বেজে গেল, এখনও রথ বার হওয়ার নাম নেই। তারপর রথের দেখা মিলল। তারপর এখানে জগন্নাথ, সুভদ্রা, বলরাম দেবকে এখানে বসানো মতো জড়ো হতে লাগলো। ভক্তদের সংখ্যা এখানে অনেক ছিল, সবাই অনেক আনন্দ করছিল। কীর্তন শুরু হয়ে গেল। না, 4টে বেজে গেল, এখনও রথ আসলো না। আজ হয়তো রথ ধরা হবেই না, চলো বাড়ি চলে যাই, এমনই কিছুটা বলছিল আমার মা। আরে রথ ধরতে এসেছি, তাও আবার জীবনের প্রথম রথ, এটা কি না ধরে যাব? একদমই না। তাই আমরা অপেক্ষা করছিলাম আর রথ বার হওয়ার জন্য অপেক্ষায় ছিলাম। এরপর রাস্তা ঝাড়ু দেওয়া হলো। জগন্নাথ দেব কি আর ময়লা রাস্তায় আসবে? রাজপথে বেরিয়ে আসলো জগন্নাথ দেব। আমরা সবাই চলতে লাগলাম দড়ি ধরতে পারবো এই আশায়। না, আজ হয়তো দড়ি ধরতে পারবি না, কারণ দড়ি এইবার ধরতে দেবে না হয়তো অনেক মানুষ দেখে। না, তুই কি বলিস, দড়ি ধরতে দেবে না কেন? এমনটাই কিছু কথা ছিল আমার দিদির। আমার দিদি আমাকে বলছিল যে দড়ি ধরতেই দেবে না। আর এরপর এখানে অনেক মানুষ এসে জড়ো হলো। আমি ভাবলাম এইবার তো আমি দড়ি ধরবই। আর ফাইনালি সেই সময়টা এসে গেল। ওই দেখ দড়ি, অবশেষে দড়ির দেখা পাওয়া গেল এবং আমি ভালোভাবে দড়িটা ধরতে